কোলাহল, হকারের হাঁকডাক আর ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে ফেনীর রেলওয়ে স্টেশনে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, স্টেশনে যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? ট্রেনগুলো কি সময় মতো ছাড়ছে? হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে ফেনী রেলওয়ে স্টেশনে। আজকে দুটি ট্রেন, ইতিমধ্যে আন্তনগর দুটি ট্রেন ফেনী রেল স্টেশন অতিক্রম করেছে। এখানে যাত্রী সাধারণের প্রচুর পরিমাণ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সবগুলো ট্রেনেই পর্যাপ্ত পরিমাণ যাত্রী ছিল। আমি কথা বলেছিলাম ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুনের সাথে। উনি আমাকে জানিয়েছেন যে এখানে যে টিকিট বুকিং ছিল অনলাইন এবং ম্যানুয়ালি যে টিকিট, সবগুলো টিকিট বুকিং হয়ে গেছে, কোনো টিকিট ফাঁকা ছিল না। যাত্রী সাধারণ অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে তারা যাতায়াত করতে পারছেন। তবে উনি আমাকে এটিও জানিয়েছেন যে আগামীকাল থেকে পূর্ণদমে, অর্থাৎ আন্তনগর ট্রেন সহ অন্যান্য ট্রেনগুলো পূর্ণদমে চালু হবে। আজকে মাত্র দুটি ট্রেন ফেনী রেল স্টেশন অতিক্রম করেছে। আমরা কথা বলেছিলাম এখানকার যাত্রীদের সাথে। যাত্রীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা অনেকদিন বন্ধ থাকার পর তারা আজকে এসেছেন। অনেকেই এখনও জানেন না যে ট্রেন চালু হয়েছে। আগামীকাল থেকে পুরোদমে যাত্রীরা যারা আছে তারা ট্রেনে করে বিভিন্ন জায়গায় যেতে পারবে। তারা স্বস্তি প্রকাশ করেছেন ট্রেন চালু হওয়া। আমরা কথা বলেছিলাম এখানকার যে শ্রমিকরা আছে তাদের সাথে। তারা আমাদেরকে যেটি বলছেন যে তারা দীর্ঘদিন কর্মে বিমুখ হয়ে পড়েছিলেন, তারা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে ছিলেন। আজকে ট্রেন চালুর ফলে তারা তাদের পরিবারের পরিজনের জন্য অন্য আহার জোগাড়ের জন্য একটা ব্যবস্থা হয়েছে। তারা এই কদিন যে কর্মবিমুখ ছিলেন, ট্রেনটি যদি প্রতিনিয়ত কন্টিনিউ চালু থাকে, আজকের পর থেকে যদি নিয়মিত ট্রেন চালু থাকে, তাহলে তারা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে দিনাতিপাত করতে পারবেন। এ ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। ফেনী থেকে রেল স্টেশনের খবর জানাচ্ছিলেন আব্দুল্লাহ আল মামুন।